আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাসালা নুডলসের মসলা। যার জন্য এখানে আমি আগে থেকে গরম পানি দিয়েছিলাম, তার মধ্যে 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। এখন নুডলসটা ভালো মতো সিদ্ধ করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। আমি এখানে কোনো ব্র্যান্ড উল্লেখ করি নাই, তবে এখন সিদ্ধটা হয়ে গেছে। আমি নুডলসটা নামিয়ে নেব। নুডলসটা নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কত ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে গরম করে নিয়ে দেবো মাখন। এখানে আমি বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল বা রান্না তেল ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম রসুন কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোর সস। তারপরে দিয়ে দেবো এটা চিলি সস। এরপর গোলমরিচের গুঁড়ো দিব, তারপরে নুডলসের মশলা দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়ে এরপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটি লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দেবো সয়া সস। সবগুলো উপাদান খুব ভালো মতো আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা। আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে এরপর একটা সেদ্ধ ডিম চাকু দিয়ে আমি 4-5 ভাগ করে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সবগুলো উপাদান এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নেব। তো এইভাবে আপনারা বাসায় মাসালা ম্যাগি বানিয়ে নিতে পারেন, অথবা মাসালা নুডলসটা এইভাবে তৈরি করে নিতে পারেন। খেতে দেখতে যতটা মজাদার, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। তো রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।